চট্টগ্রামের আলোচিত এলাকা সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর অভিযান। ৯ মার্চ সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের প্রায় ৪,০০০ সদস্য অংশ নিয়েছেন। অভিযানে বাধা দিতে রাস্তার উপর রাখা হয়েছে বড় ট্রাক, কোথাও আবার ভেঙে ফেলা হয়েছে কালভার্ট, নালার স্ল্যাবও তুলে ফেলা হয়েছে একটি জায়গায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, অভিযানের খবর আগেই পেয়েছেন জঙ্গল সলিমপুরে থাকা সন্ত্রাসীরা, তাই অভিযানের আগে ৮ মার্চ রাতেই এসব প্রতিবন্ধকতা তৈরি করেছেন তারা। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান জানান, ব্যারিকেড হিসেবে ব্যবহার করা ট্রাক সরিয়ে সামনে আগায় যৌথ বাহিনী। এরপর দেখা যায় একটি কালভার্ট ভেঙে ফেলা হয়েছে। কালভার্টের ওই অংশ ইট বালি দিয়ে ভরাট করে যৌথ বাহিনীর গাড়ি ঢোকে সলিমপুরের আলীনগরে। অভিযানে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। কয়েকজন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের সেবাসী করা হবে। অভিযান শেষ হলে প্রকৃত অর্থে বলা যাবে যে কতটুকু অভিযানটি সফল হয়েছে। এটা এখানে অনেক বড় একটি অভিযান। এখানে ৩,০০০-এর অধিক সদস্য এবং বিভিন্ন বাহিনীর অফিসার ফোর্স এখানে ইনভলভ। তো এখানে খবর যেতেই পারে, বাট আমরা চেষ্টা করেছি যাতে তারা খবর না পায়। এখানে আপনারা জানেন যে পুরো এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে তাদের সোর্স বিভিন্নভাবে এখানে ডেভেলপমেন্ট আছে। জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে অবৈধ বসতি। এখনও পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী, যারা সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে। গত জানুয়ারিতে অভিযানে গিয়ে র্যাব কর্মকর্তা নিহতের পর নতুন করে আলোচনায় আসে জঙ্গল সলিমপুর।